বিপ্লবের সেই ৩৫ আগস্ট আজ রক্তে রঞ্জিত সারা দেশ। হাসিনার পতনে ট্রাম্প কার্ড মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট করার ঘোষণা। সমঝোতা বা আত্মসমর্পণ যে কোনো একটি বেছে নিতে ইরানকে ট্রাম্পের হুমকি, নতুন ষড়যন্ত্র করলে কঠিন পরিণতি, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। এবার ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে আনছে বাফুফে, অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলানোর পরিকল্পনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন ঘোষণার পর মার্চ টু ঢাকা কর্মসূচি ২৪-এর এদিনেই একদিন এগিয়ে ৫ আগস্ট করার ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। এতে একাত্মতা জানায় বিএনপি। অন্যদিকে সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চলতে থাকে গুলি, বেদম হামলা, নির্যাতন। রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। হাসপাতালগুলোতে আহতদের আর্তনাদ খারিজ করে দেওয়া হয় আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট। উত্তাল ৩৫ আগস্টের কথা জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ২৪-এর ৪ আগস্ট আন্দোলনকারীদের ভাষায় ৩৫ জুলাই। পতনের ঠিক একদিন আগে কি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা? ইন্টারনেট শাটডাউন, কারফিউ অথবা মারণাস্ত্রের গুলিও যখন থামাতে পারছিল না রাজপথে ছাত্র জনতার ঢল, তখন কি শেখ হাসিনা টের পেয়েছিলেন তার পতন সন্নিকটে? এমন প্রশ্নের সুরাহা না হলেও ২৪-এর ৪ আগস্টের রাজপথ দিচ্ছিল সেই বার্তাই। রাজধানীর প্রতিটি পয়েন্টে আন্দোলনকারীদের ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষের পর আওয়ামী লীগের পিছু হটা সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দেয়। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ৫ ঘণ্টা সংঘর্ষ চলার পর আন্দোলনকারীদের পক্ষে সেনাবাহিনীর অবস্থান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার সেই দৃশ্য বলে দিচ্ছিল বিজয়ের দুয়ারে মুক্তিকামী মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা সরকারকে ফেলে দেয় আরো বেকায়দায়। ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ঢাকা আসুন, আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। এদিনেই আন্দোলনকারীদের পাশে শক্ত অবস্থান নিতে নির্দেশ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দেন গণ অভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তা বাড়াতে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তা মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পতন আসন্ন জেনেও ছাত্র জনতার আন্দোলনকে অগ্রাহ্য করে খামারবাড়ি সহ বিভিন্ন এলাকায় মিছিল করে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা। আমরা তাদেরকে চিনি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আল বদর, এই বিএনপি, এই জামাত। শাহবাগ, কারওয়ান বাজার, বাংলা মোটর, উত্তরা ও আফতাবনগর হয়ে ওঠে কার্যত যুদ্ধক্ষেত্র। প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় রাজপথে নামে সর্বস্তরের মানুষ। এদিনেই জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরদিনই যে দেশ ছেড়ে ভারতে পালাবেন শেখ হাসিনা, তা সেদিন পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছেই ছিল কল্পনাতীত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকট চলছে। সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি লেগেই আছে। কিছু পাম্প বন্ধ, খোলাগুলোতে দীর্ঘ লাইন, সেগুলোতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাস সংকটে খবর সংগ্রহে মগবাজার ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার আরিফিন শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, স্টেশনগুলোতে গাড়ির তো দীর্ঘ লাইন, সংকট নিয়ে কেউ কিছু বলছেন কি? কবে নাগাদ সমাধান মিলতে পারে?
হ্যাঁ, ধন্যবাদ সাবরিনা আপনাকে। আমি এখন মগবাজার ফিলিং স্টেশনে এখানে আছি এবং এখানে কিন্তু গাড়ির অর্থাৎ সিএনজি চালিত যেসব গাড়ি রয়েছে সেগুলোর কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং সিএনজি চালকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা এই সিরিয়াল পার করে এসে তারপর গ্যাস নিচ্ছে, কিন্তু তারা কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না। তাদের সাথে যতটুকু কথা বলে আমরা জানতে পেরেছি আগে যেখানে তারা 200 থেকে 250 টাকা সমপরিমাণ গ্যাস নিতে পারতো, কিন্তু এখন কিন্তু সেই চাপ কম থাকা অর্থাৎ গ্যাসের প্রেশার কম থাকায় সেখানে কিন্তু মাত্র 120 টাকা থেকে 150 টাকা এই সমপরিমাণ গ্যাস তারা নিতে পারছে। ফলে তাদের ভাষ্য মতে যে তারা আগে সারাদিন একবার গ্যাস নিয়ে সারাদিন সিএনজি চালাতে পারতো বা গাড়ি চালাতে পারতো, কিন্তু এখন সেটা সারাদিন চালাতে পারছে না এবং যখনই এই গ্যাস শেষ হচ্ছে আবারও তাকে লাইনে 3 থেকে 4 ঘন্টা আসলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং কর্তৃপক্ষের সাথে আমরা যে কথা বলে জানতে পেরেছি মহেশখালী গ্যাস টার্মিনালে যে সমস্যাটি হয়েছে যান্ত্রিক ত্রুটি, সেটা ঠিক হলেই আশা করা যায় যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, এটি কর্তৃপক্ষ বলছে। এবং একই সাথে যে এই যে সংকটকালীন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই সময় কিন্তু গাড়ির যে চাপ বেড়েছে কিন্তু গ্যাসের চাপ খুবই কম। তো সেই ক্ষেত্রে আগে যেখানে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা গাড়িতে গ্যাস দিতে পারতো, এখন সেখানে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট অথবা 10 মিনিটও লাগছে। তো এই বিষয়ে তারা যেটা বলছে যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে তাদের যেমন অতিরিক্ত কাজের সময় বেড়েছে এবং গাড়ির চাপ বেড়েছে। তো সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে এই সমস্যাটা যাতে এই সংকটটা যাতে দ্রুতই সমাধান হয়। সাবরিনা, গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন। সমঝোতা বা একটি চুক্তিতে পৌঁছতে চলতি আলোচনায় ইরানের শেষ সুযোগ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনায় সমাধান না হলে আবারও ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন করে আলোচনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতা নয়, আত্মসমর্পণ, ইরানকে যে কোনো একটি বেছে নিতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ বহাল রাখারও ঘোষণা দেন রিপাবলিকান এই নেতা। ডোনাল্ড ট্রাম্পের মতে ইরান স্বীকার করুক বা নাই করুক, সমস্যার সমাধানে আলোচনা বহাল আছে। এর আগে আলোচনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি নাকচ করে তেহরান। আলোচনার নামে নতুন করে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইন প্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। ফুটবল। ইংলিশ ক্লাব ফুলহামের 19 বছরের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদকে জাতীয় দলে খেলানোর প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর মধ্যেই ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার অ্যাডাম আব্বাসকে অনূর্ধ্ব 20 দলে আনছে বাফুফে। বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি জানিয়েছেন, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দেশে আসবেন 19 বছরের এই উইঙ্গার। যোগ দেবেন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের অনুশীলনে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। স্কোয়াডের শক্তি বাড়াতেই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দলে আনা হচ্ছে। বাফুফের টেকনিক্যাল টিম অ্যাডামের খেলার ভিডিও ও পারফরমেন্স মূল্যায়ন করে তাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল এবং বার্নলির অনূর্ধ্ব 18 দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গত এপ্রিলে অ্যাডামের খেলার ভিডিও দেখে তার সঙ্গে যোগাযোগ শুরু করে বাফুফে। পরে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট সহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবারের অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। বি গ্রুপে উজবেকিস্তান, সিরিয়া ও ভারত প্রতিপক্ষ বাংলাদেশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ফ্যাশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglafusionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglafusionnews। ধন্যবাদ।